হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার সামনে আছে এখন তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে হচ্ছে 70, বাকি 30 তোমাদের শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নটির এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। একটি প্রশ্ন থাকবে এবং 4টি উত্তর থাকবে। এর মধ্যে 3টি ভুল থাকবে এবং একটি সঠিক উত্তর থাকবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে 1. জলবায়ু বলতে কি বোঝায়? উত্তর হলো খ. দীর্ঘ সময়ের গড় তাপমাত্রা। 2. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি নয়? ক. ডিজেল। 3. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? গ. প্রাকৃতিক গ্যাস। 4. মস্তিষ্কের বিকাশগত সমস্যা কোনটি? খ. অটিজম। 5. গারোদের নিজস্ব ভাষার নাম কি? ক. আচিক। 6. সাংসারিক কাদের ধর্মের নাম? ক. গারো। 7. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত? খ. মজলুম জননেতা। 8. সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়? খ. নিরাপত্তাবোধ। 9. সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। 10. অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে? গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 2 নম্বরে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। তো কতে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ড্যাশ গঠনে প্রধান ভূমিকা পালন করেন। এখানে শূন্যস্থান হবে যুক্তফ্রান্স। খ. অটিজম কোনো মানসিক রোগ নয়। এখানে হবে মানসিক। গ. গারোদের নিজস্ব ভাষার নাম ড্যাশ ভাষা। এটা হচ্ছে ভাষা। খ. এখানে হচ্ছে খাসি সমাজ মাতৃতান্ত্রিক। ও. বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। নিচের বাক্যগুলো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখো। 5টি, 5 একে 5 নাম্বার। কতে আছে সাধারণত 30 থেকে 35 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। এবার হাইপেন দিয়ে লিখবে শুদ্ধ সু। খ. শারীরিক প্রতিবন্ধী শিশুরা ধীর গতিতে কথা বলে। এটা হবে অশুদ্ধ, তাই লিখতে হবে অ। গ. গারো সমাজ পিতৃতান্ত্রিক। এটা হচ্ছে অ। ঘ. এ কে ফজলুল হক 1873 সালে জন্মগ্রহণ করেন। এটা শুদ্ধ সু। ও. ডিজেল একটি জীবাশ্ম জ্বালানি। এটা শুদ্ধ সু। 4. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এ হলো বাম পাশ, এ হলো ডান পাশ। এতে 1 করে 5 একে 5 নাম্বার। তো বাম পাশের প্রথমে আছে ক. গারোদের উৎসব। গারোদের উৎসব হলো ওয়ানগালা। তারপর খ. ম্রোদের উৎসব হচ্ছে চাংক্রান। গ. ওরাওদের উৎসব হচ্ছে কারাম। খাসিদের উৎসব হচ্ছে শ্রেংপুটসনেম। আর একে ফজলুল হক হলেন বাংলার বাঘ। কাছে আছে নিচের প্রশ্নগুলোর অল্প কথায় উত্তর লেখো, যে কোনো 5টি। একটিতে 3 করে 3 5 15 নাম্বার। ক হচ্ছে আবহাওয়া কি? খ. অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। গ. জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় 3টি বাক্যে লেখো। ঘ. শেরে বাংলা কত সালে মৃত্যুবরণ করেন? ও. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো।
চ ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? ছ গারো নৃগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে? নিচের যে কোনো 5টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে আছে হলো 7টি, যে কোনো 5টি লিখবে। একটিতে 6 করে 5 6 30 নম্বর। তো ক নম্বর প্রশ্নটি হলো আবহাওয়া কি পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? খ নাম্বার হলো শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? গ নম্বর হলো ম্রোদের ধর্মের নাম কি? ম্রোদের সমাজ ব্যবস্থা কি ধরনের? ওরাও জনগোষ্ঠীর 3টি খাবারের নাম লেখো। ঘতে আছে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন? কৃষি ও শিক্ষাক্ষেত্রে তার অবদান বর্ণনা করো। ও ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? চ খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। ছ মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? তো শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নটি। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এছাড়াও তোমাদের বইয়ের যতটুকু সিলেবাসে আছে সবগুলোই পড়তে হবে। তো এই পর্যন্ত অন্যান্য বিষয়ের প্রশ্ন আমরা এখানে পেয়ে যাবে এবং অন্যান্য শ্রেণীরও 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর নমুনার প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।